তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, যেমনটা ভিডিও শুরুর পূর্বে যে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি আপনারা শুনলেন, সেটা দেখে আপনাদের কি মনে হলো? আদৌ কি পূর্ব পাকিস্তানিরা ভারতের কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করতে পারবে? হ্যাঁ, কলকাতা দখলের হুমকি দিয়েছে পূর্ব পাকিস্তান থেকে। বাস্তবে কতটাই বা শক্তিশালী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আর ভারতের সঙ্গে তাদের ফারাকই বা কতটা? যদি এই বিষয়ে সাধারণ মানুষের একটি জ্ঞান আছে, যদিও ভারতের সাথে পূর্ব পাকিস্তানের কোনো কম্প্যারিজনই হয় না, তবে এই মুহূর্তে সেই সমস্ত মানুষগুলোর সামনে বেসিক ডাটাটা অবশ্যই তুলে ধরা দরকার। আপনারা যদি না জেনে থাকেন, তবে অবশ্যই আপনাদের এটা জানা উচিত। আর পূর্ব পাকিস্তানের এই দাবি কি আদৌ কোনো সারবত্তা রয়েছে, নাকি পুরোটাই আবেগের বশে করা একটা সম্ভাব্য প্রশ্ন বা নিজেদের খুশি করার একটি মন্তব্য? যেটাই হোক, কিন্তু এই পূর্ব পাকিস্তানিদের এই দাবিকে নিয়ে আদৌ কোনো সারবত্তা রয়েছে নাকি, সেটা এবার খুঁজবো আজকের এই ভিডিওটিতে। নাকি পুরোটাই আবেগের বশে করা একটি মন্তব্য? আর ভারতের তুলনায় ঠিক কতটা শক্তিশালী পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনী? চলুন সবকিছু জানা আজকের এই ভিডিওটিতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। সামরিক শক্তির নিরিখে বিশ্বের 135টি দেশের মধ্যে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের স্থান 37তম। সেখানে বিশ্বের সামরিক শক্তির বিচারে মাত্র 4 নম্বরে রয়েছে ভারত, অর্থাৎ চতুর্থ। গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত সেখানকার রিপোর্ট বা তথ্য অনুযায়ী পূর্ব পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা 1.63 লক্ষ। সেখানে ভারতের সক্রিয় সেনার সংখ্যা 14.55 লক্ষ। পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীতে কোনো রিজার্ভ সৈন্য নেই। সেখানে ভারতের রিজার্ভ সেনাবাহিনীর সংখ্যা 11.55 লক্ষ। এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের বায়ুসেনার হাতে রয়েছে মোট 216টি যুদ্ধ বিমান। সেখানে ভারতের হাতে রয়েছে তাদের থেকেও বেশি পরিমাণে যুদ্ধ বিমান, অর্থাৎ 2296টি যুদ্ধ বিমান। পূর্ব পাকিস্তানের বায়ুসেনার ফাইটার জেটের সংখ্যা 44। সেখানে ভারতের কাছে রয়েছে 606টি ফাইটার জেট। পূর্ব পাকিস্তানে ভারতকে হুমকি দিল তাদের দেশের বায়ুসেনার হাতে অ্যাটাক এয়ারক্রাফট একটিও নেই। সেখানে আবার ভারতের হাতে 130টি অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে। ভারতীয় বায়ুসেনার কাছে রাফেলের মতো লেটেস্ট বা আধুনিক যুদ্ধ বিমানও রয়েছে। পূর্ব পাকিস্তানের কাছে 73টি হেলিকপ্টার থাকলেও একটিও অ্যাটাকিং হেলিকপ্টার নেই। সেখানে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে 870টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আবার 40টি, তাও আবার বিশ্বসেরা অত্যাধুনিক ফ্লাইং ট্যাঙ্ক অর্থাৎ অ্যাপাচি। পূর্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর যদি কথা বলি, তাহলে সেই সমস্ত সশস্ত্র বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 320টি। সেখানে ভারতের হাতে রয়েছে 4614টি ট্যাঙ্ক। পূর্ব পাকিস্তানের কাছে থাকা কামানের সংখ্যা মাত্র 464টি। সেখানে ভারতের কাছে রয়েছে 3383টি। পূর্ব পাকিস্তানের কাছে থাকা রকেটের সংখ্যা মাত্র 71টি। সেখানে ভারতের হাতে রয়েছে 702টি রকেট। পূর্ব পাকিস্তানের কাছে সাবমেরিন রয়েছে মাত্র 2টি, তাও চীনের ভাঙড়ি পুরনো সাবমেরিন। সেটা সেই সাবমেরিন যেটি সাবমেরিনের কারণে চীনের সব থেকে বেশি সেনা মারা গিয়েছিল, যেটি সম্পর্কে একটা আলাদা স্টোরি আছে। যাই হোক, ভারতের কাছে সাবমেরিন রয়েছে 18টি। তো বন্ধুরা, এতটুকু ডেটা থেকে আপনাদের কাছে এতটুকু পরিষ্কার যে এই মুহূর্তে যদি পূর্ব পাকিস্তানের ভারতের মাঝে যুদ্ধ লাগে, তাহলে কে কোন পজিশনে থাকবে, এই কনফিগারেশনটা যে বা যারা বোঝেন মাথায় একবার নিলেই আপনারা ভালোভাবে বুঝে যাবেন। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভারত পূর্ব পাকিস্তান যুদ্ধ লাগলে ভারতের সামনে পূর্ব পাকিস্তান কয় মিনিট টিকে থাকবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।